নরসিংদীর তরুণ উদ্ভাবক রাফি হোসাইন তার নিজস্ব মেধা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী ক্ষমতার সাহায্যে একটি সামরিক মিসাইল ড্রোন তৈরি করে এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রযুক্তির এই প্রতিযোগিতামূলক যুগে তিনি এবং তার দল মিসাইল সিস্টেম সহ একটি আধুনিক সামরিক ড্রোন উদ্ভাবন করে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ড্রোনের যে ফুল ডিজাইনটি, এটি ফুল অটোক্যাডে আমি নিজেই ডিজাইন করেছি। পাশাপাশি আমার টিম মেম্বাররা বিভিন্ন পার্টে কাজ করেছে। আমাদের এই ড্রোনটি প্রথমে করেছি আমি ৪০,০০০ মিটার পর্যন্ত রেঞ্জ রয়েছে। এই ৪০,০০০ মিটার রেঞ্জের ভিতরে সে যে কোনো ধরনের কার্যক্রম সম্পন্ন করতে পারে এবং ড্রোনটির পেলোড অ্যারাউন্ড 6 কেজি। দ্যাটস মিনস এই ড্রোনটি দুটি উইংয়ে 3 কেজি করে আমাদের ডেভেলপকৃত মিসাইল সে ক্যারি করতে পারে। এই ড্রোনের নিচে আপনারা দেখতে পারবেন একটি ক্যামেরা সেকশন রয়েছে, যেটার ফুল কাস্টমাইজেশন ডিজাইন আমরা নিজেরাই করেছি। সেন্সর ইমপ্লিমেন্ট আমাদেরই করা। রাফির এই অবিস্মরণীয় উদ্ভাবনকে উৎসাহিত করতে সোমবার সন্ধ্যায় নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ে রাফি এবং তার দলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে প্রযুক্তিগত উদ্ভাবনে নরসিংদী সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ল্যাবের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয়। রোবোটিক্স ক্লাবকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, কারণ পরপর 3বারের মতো তারা এই সাফল্য বয়ে নিয়ে আসছে। এটা নরসিংদীর জন্য যেমন গর্বের এবং দেশের জন্য অবশ্যই এটা ভবিষ্যতের কথা যদি আমরা চিন্তা করি তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা কাজ করছে, যেটা দেশের অনেক মঙ্গল বয়ে নিয়ে আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে এবং অর্থের সাশ্রয়ের জন্য। কারণ যে ড্রোন প্রযুক্তির তারা গবেষণা করে যাচ্ছে সেটার মাধ্যমে শুধু সামরিক ক্ষেত্রেই না, কৃষি, রেস্কিউ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ড্রোনের ব্যবহার রয়েছে। সে লক্ষ্যে তাদেরকে যদি আসলে ভালোভাবে আমরা ব্যবহার করতে পারি, তাদেরকে সুযোগ সৃষ্টি করে দেওয়া যায়, সেটা দেশের জন্যই ভালো হবে বলে আমার বিশ্বাস। এবং আপনি যেটা বললেন যে তাদেরকে সহযোগিতা, আসলে তাদের যে লেভেলের কাজ সেই লেভেলে যদি সহযোগিতা করতে হয়, এটা আসলে আমাদের বিভিন্ন মিনিস্ট্রির মাধ্যমেই তাদের পৃষ্ঠপোষকতাটা বেশি জরুরি। জেলা প্রশাসনের আসলে সেই অর্থে এরকম বৃহতাঙ্গিকে কোনো সহযোগিতা করার কোনো স্কোপ যদি সরকার কর্তৃক বরাদ্দ না থাকে দেওয়ার সুযোগ নেই। তবে আমরা যেটা করে থাকি স্থানীয় পর্যায়ে স্থানীয়ভাবে তাদেরকে সীমিত আকারে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার চেষ্টা করি। এর আগে রাফি ২০২৪ সালে জায়ান্ট মাল্টিপারপাস ড্রোন উদ্ভাবন করে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেন। ২০২৪ সালে জাতীয় পুরস্কার বিজয়ী তার উদ্ভাবিত ৮ ফুট দৈর্ঘ্যের অক্টোকপ্টার মাল্টিপারপাস ড্রোনটি নিজস্ব প্রযুক্তিতে বাংলাদেশ নির্মিত সবচেয়ে বড় ড্রোন হিসেবে স্বীকৃতি লাভ করে। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে নরসিংদী জেলা প্রশাসন এই ড্রোনটির মাধ্যমে একটি বৃহৎ আকারের জাতীয় পতাকা আকাশে উড়িয়ে ব্যাপক প্রশংসা করে। নাজনীন নিসা, আনন্দ টিভি।